ওয়াইটিতে নতুন জামাই হিসাবে যে নিজেকে আখ্যা দেয়, মানে সে ওয়াইটির নতুন জামাই, সেই পম্পম, সে আজকে যে কথাগুলো বলেছে সত্যি কি সে ওয়াইটির জামাই হওয়ার যোগ্য? বরাহ নন্দন, এই কথাটার মানে পম্পম কি বোঝে? সে যদি সত্যি শিক্ষিত একটা ছেলে হতো তাহলে কখনো এই কথাটা, এই উক্তিটা করতো না। তোমাদের নিয়ে যে নোংরা কন্ট্রোভার্সি করেছে, তারা যে নোংরামিটা করেছে, আর তোমার এই মুখের ভাষার যে নোংরামি কথা যেসব তুমি উচ্চারণ করেছো, সেটা কম কিসের? তুমি আবার বলেছো STPE নেবে, মানে স্টেপ। তোমার মুখের ভাষাগুলো কি ছিল? তুমি আবার নিজেকে নতুন ওয়াইটির নতুন জামাই বলে আখ্যা দাও না। দেখো, তোমাদের নিয়ে আমি কখনো কোনো ভিডিও বানাইনি, কিন্তু এই কথাগুলো শুনে না জাস্ট আর থাকতে পারলাম না। অজস্র ন্যাকাপোনা, অজস্র, মানে বিয়ের পর থেকে তোমাদের যা ন্যাকাপোনা আমরা সহ্য করছি, আজকে তোমরা যদি ওয়াইটিতে এই এসে ক্যামেরা খুলে অন ক্যামেরায় যদি এইসব না দেখাতে, আর আমরা তো দেখেছি তোমার বাড়িতে, মারিয়া তোমাকে বলছি, তোমার বাড়িতে আমাদের এই পম্পমের অবাধ যাতায়াত ছিল। হ্যাঁ, অবশ্যই আরও দুজন তোমার বন্ধু সে ছিল, কিন্তু তার ভেতরে পম্পমের কিন্তু অবাধ যাতায়াত ছিল। সেগুলো তোমরা তুলে ধরেছো, সেগুলো তোমরা দিনের পর দিন ওয়াইটিতে দেখিয়েছো। আজকে যদি তোমাদের নামে কেউ বলে, সেটা তোমরা কেন পজিটিভ মানে হিসাবে নিতে পারছো না? নাকি তোমার এতটাই ভিউজ হচ্ছে তুমি নিজেকে ধরাকে সরা জ্ঞান করছো না? তুমি মনে করছো তুমি এখন অনেক বড় কিছু ক্রিয়েটার হয়ে গেছো। আজকে পম্পমকে একটা কথা বলি, তোমার যদি এতই গায়ে লাগে যে তোমার স্ত্রীকে কেউ কোনো খারাপ কথা বলছে, মানে কন্ট্রোভার্সি করছে, শুনেছি তুমি তো নাকি ভাত কাপড়ের দুদিন আগে ভিডিও দিয়েছো, ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো। তো এইরকম একটা নোংরা জায়গা থেকে নিজের বউকে সরিয়ে নিতে পারছো না? এসেই তো বেশ জমক করে বসে গেছো ওয়াইটিতে খাতা খুলে, রেভিনিউ জেনারেট, টাকা পয়সা কামাতে। মোদ্দা কথা, সোজা কথা, টাকা পয়সা কামাতে বসে গেছো তুমিও। তুমি যদি সত্যি রোজগারে ছেলে হতে না, তুমি বউ কি করছে সেটার দিকে দেখতে না, নিজের কাজে ফোকাস করতে। 15 দিন তো হয়েছেই, 12, 13, 14, 15 দিন তো মতন হয়েছেই তোমাদের এইসব নাটকের পর্ব যেগুলো আমরা দেখছি, সেগুলো হয়েছে। তো এতদিনেও কাজে যাওয়ার মানে মানে দায় হলো না? হাত কাপড়ের দায়িত্ব নেবে, দায়িত্ব তো আমার মনে হয় তুমি ওকেই দিয়েছো তোমার দায়িত্বটা। না হলে কখনো 15 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কাজে যাও না। হ্যাঁ, আবার তুমি বলছো STPE নেবে, তোমার মুখের ভাষা কি শুনি? আবার বলো তুমি নাকি ওয়াইটি নতুন জামাই, নতুন জামাই, মুখের যা ভাষা, তার কারোর মা মেয়ে সন্তানকে তুলে যা ভাষায় কথা বলো, তোমার পরিচয় আমরা সবাই পেয়ে গেছি, বুঝেছো? কেউ যদি নোংরা হয়, তুমি সেই নোংরায় মানে পা দিয়ে নিজেকেও নোংরা করতে জানো। তুমিও সেই স্ট্যান্ডার্ডেই বিলং করো, বুঝেছো? কেউ তোমাদের নিয়ে নোংরা কন্ট্রোভার্সি করছে, আর তার জন্য তুমি তোমার নিজের মুখের ভাষাটা, নিজের মুখোশটা তুমি খুলে দিয়েছো। আবার বলো কি না STPE নেবে, অনেক বেশি তোমাদের হয়ে গেছে না? তোমরা নিজেকে অনেক বেশি গুণ মনে করে ফেলেছো, অনেক বেশি বেশি ভিউজ হচ্ছে, মারিয়ে অনেক অনেক টাকা রোজগার করছে, এখন আর যাওয়ার দরকার কী আছে? আরে বইয়ের পয়সায় বসে খাও। আজকে না কিছু কথা বলতে বাধ্য হলাম, বুঝেছো? বইয়ের পয়সায় ক্যামেরা খুলে খেতে গেলে নিজের বইয়ের অপমানটা সহ্য করতে হয়, ঠিক আছে? যখন দিনের পর দিন তাদের বাড়িতে তোমরা গেছিলে, শুধু তুমি, আরও দুজন গেছিলে, হ্যাঁ, দিনের পর দিন গেছিলে, ক্যামেরা খুলে সেগুলো দেখিয়েছি। সবাই কি আমরা বোকা না? হ্যাঁ, কিছুই জানি না, কিছুই ধরা পড়েনি ক্যামেরাতে। সেখানে থাকা খাওয়া সব কিছুই তো রয়েছে তোমাদের মধ্যে। সে তারা যদি কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেই থাকে যে তোমার মা জানতো, কী অসুখ, কী তাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, দেখ ক্যামেরা খুলে তোমরা বলতে পারো। আর আমরা যখন বলি তখন সেটা অশুদ্ধ হয়ে যায়। আর নিজের দিকে আঙুলটা ঘোরাও, নিজের দিকে, ঠিক আছে? অনেক বড় ক্রিয়েটার হয়ে গেছো, যেদিন ধপ করে পড়বে না সেদিন আর ওঠার সুযোগ পাবে না। STPE